চীনের নীতি নির্মাতারা অবাক হয়ে গেছে যে কিভাবে ভারত খুবই পরিষ্কারভাবে একটা তীর দিয়ে অনেক নিশানা ভেদ করতে সফল হচ্ছে, যেখানে চীন এমনটা করতে ব্যর্থ হচ্ছে আর চীনকে এর মূল্য দিতে হয়েছে। চীন অবাক হয়ে গেছে যে ভারত কিভাবে রাশিয়া, আমেরিকা এবং অনেক পশ্চিমী দেশকে একসঙ্গে সামলাতে সফল হচ্ছে। এমনকি ইউএনএসসিতে নেদারল্যান্ড ভারতকে নিয়ে প্রশ্ন করার চেষ্টা করে, তো ভারত নেদারল্যান্ডকে এমন জবাব দেয় যে কেউই নেদারল্যান্ডের পাশে এসে দাঁড়ায় না। এমনকি পিএম মোদি সফল ইউরোপ যাত্রা করে দেশেও ফিরে যায়, কিন্তু কোন দেশের নেতা পিএম মোদির যাত্রার বিরোধিতা করেনি। যেখানে পিএম মোদির জায়গায় অন্য কোন দেশের নেতা থাকলে হয়তো তার বিরোধিতা হওয়া একরকম নিশ্চিত ছিল, কারণ বলা হয় বিরোধের ভয়ের কারণে স্বয়ং শি জিনপিংও বিদেশ যাত্রা করা থেকে নিজেকে দূরে রাখছে। আর কোনো বিদেশ যাত্রার জন্য যাতে দেশের সর্বে সর্বা শি জিনপিং এর মজানো না হয়, এর জন্য চীনের নীতি নির্মাতারা শি জিনপিংকে কোনো বিদেশ যাত্রায় না যাওয়ার পরামর্শ দিচ্ছে। কিন্তু সমস্ত চ্যালেঞ্জকে পেছনে ফেলে পিএম মোদি একই সাথে একই সময় একই মঞ্চে রাশিয়া, আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নিজের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত বানিয়েছে। কিন্তু সেখানে ভারতের সামনে চীন এমনটা খোলা মঞ্চে করতে ব্যর্থ হচ্ছে, কারণ পিএম মোদি স্বয়ং ইউরোপিয়ান দেশে যাত্রা করে ভারতের পতাকা উড়িয়েছেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ভার্চুয়াল কার্যক্রমেও চীনের প্রভাবকে দেখাতে ব্যর্থ হচ্ছে। এমনকি বৈশ্বিক উথালপাতাল হওয়া রাজনৈতিক মহলের মাঝে পিএম মোদি যেখানে সফল বিদেশ যাত্রার প্রমাণ দিয়েছে, তো সেখানে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এখনো ভার্চুয়াল কার্যক্রম থেকে বেরোতে চায় না। ওদিকে শি জিনপিং বিদেশ যাত্রার মোর্চা সামলানোর জন্য নিজের বিদেশ মন্ত্রীকে ময়দানে নামায়, কিন্তু চীনা বিদেশ মন্ত্রীর বিদেশ যাত্রা চীনকে কোনো বিশেষ সুবিধা করে দেয়নি। ওদিকে ইউক্রেন সংকটের সময় যেখানে ইউরোপ এবং চীনের সম্পর্কে ফাটল ধরেছে, তো সেক্ষেত্রে ভারত ইউরোপিয়ান দেশে আরো মজবুত হয়ে আত্মপ্রকাশ করেছে। ইউরোপে ভারতের এমন প্রতিচ্ছবির জন্য আপনারা কতটা উচ্ছ্বসিত কমেন্টে অবশ্যই জানান। জয় হিন্দ, বন্দে মাতারাম।